الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين وقال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قالوا ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أذكر هي بستاد میں آخر ارد زوبا اے میرے الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم আলহামদুলিল্লাহ বারোঘরিয়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কুরআন ইসলামী মহাসম্মেলন বারোঘরিয়া বকুলতলা পুরার দোকান শেরপুর সদর শেরপুর। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহাব্বত করে আখিরি জামানায় শেষ জামানায় এমন এক জামানার মধ্যে আমরা এসেছি যে মানুষ গুনাহকে গুনাহ মনে করে না, খারাপ কাজকে খারাপ মনে করে না। ওই এক সময়ের মধ্যে রব্বুল আলামিন আল্লাহ তাআলার কথা এবং তার রাসূলের কথা
বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য রবের দরবারে, মুনিবের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাম মায়ের নবী, দয়ার নবী, বিশ্ব নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাত হারে। এটা তাফসীরুল কুরআন। যারা মাহফিলের কর্তৃপক্ষ আছেন তাদেরকে অনুরোধ করব, এখানে একটা কোরআন শরীফ দেন। এটা কিন্তু তাফসীরুল কোরআন, এটা শান। এখানে একটা কোরআন শরীফ টাকা। আলহামদুলিল্লাহ। তো তাফসীরুল কোরআন, এখানে কিন্তু কিচ্ছা কাহিনী এবং সেটা এই জায়গার মধ্যে অন্য গজল, বয়ান, এই সে অন্য কিছু হবে না। শুধু মাওলাই কারীমের কালামুল্লাহ শরীফ থেকে তাফসীর করা হবে, রাসূলের হাদিস থেকে কিছু হাদিস বলা হবে। রব যেন বলনেওয়ালা, শুননেওয়ালা সবাই আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কোরআনের তাফসীর হবে, এখানে বাড়তি কথা বলার তো সুযোগই নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা মজলিস, প্রত্যেকটা মাহফিলকে যেন তাফসীরুল কোরআনের মাহফিলের ব্যবস্থা করে দেয়। বলেন আমিন আমিন। আমরা যারা এখানে বসেছি শুধু মাওলাই কারীমকে রাজি খুশি করার জন্যই বসেছি। এখানে অন্য কোনো উদ্দেশ্য নয়। আমি দীর্ঘ 16টা বছর চিটাগাঙ্গে ছিলাম। গত বছরের আগের বছর এখানে শেরপুর সদরে এসেছিলাম, তখনও আমি চিটাগাঙ্গের যখন মাহফিল শেষ হয় তখন সেই জায়গা থেকে তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয়, বিরিয়ানি দেওয়া হয়। তো আলহামদুলিল্লাহ, আমরা বিরিয়ানির উদ্দেশ্য আসি নাই, খাবারের উদ্দেশ্য আসি নাই, মালিকরে রাজি খুশি করার জন্য এসেছি, তাই না? আর কোনো উদ্দেশ্য নয়। আমার বোনেরা, মায়েরা, পর্দার আড়ালে বসা, এই শীতের রাত্র তারা এসেছে শুধু মালিকরে রাজি খুশি করার জন্যই। আর যেই বান্দা আল্লাহরে রাজি খুশি করতে পারবেন ও কামিয়াবি ও জান্নাতি। সুবহানাল্লাহ। আমার এই মাহফিল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে সূরাতুত তিনের তাফসীর করার জন্য। রব্বুল আলামিন যাই অল্প কিছু বিদ্যা দিয়েছে, যাই কিছু ইলম দান করেছেন, ওই ইলম অনুযায়ী ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাফসীর করার জন্য চেষ্টা করব, আপনারা যদি দোয়া করেন। শুনবেন তো ইনশাআল্লাহ আমলের নিয়ত। সূরাতুত তিন আমাকে দেওয়া হইল। এই সূরাতুত তিনের মধ্যে 7টি আয়াত আছে। কয়টি বাজান? 7টি। এই সূরাতুত তিন, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন অবতীর্ণ হয়েছে, মদিনায় নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত বছর ছিলেন? উত্তর দিবেন। কত বছর? 13 বছর। কত বছর? নবুয়ত প্রাপ্ত হওয়ার পর কত বছর ছিল? 13 বছর। মদিনায় কত বছর? 10 বছর। এই নবীজি 23 বছর নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে, আগের জিন্দেগিতে ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর হওয়ার পর উনি নবী হলেন। মক্কায় ছিলেন কতদিন? 13 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন ওই সূরাতুত তিন নাযিল হইলেন। আল্লাহ তাআলা বলেন والتين والزيتون। الله أكبر। আল্লাহ বলেন তিন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 4টা কসম কাটছেন। কয়টা রে বাবা? 4টা কসম কাটছে। কয়টা কসম?
কেন আল্লাহ তাআলা চারটা কসম কাটলেন? একটি কসম কাটলেই হয়ে যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বোঝানোর জন্য, বান্দাকে সতর্কতা করার জন্য চারটা কসম কাটছেন। ও আমার বাবারা শুনেন, যদি কেউ কোনো জিনিস বুঝতে না চায়, তখন তাকে বিশ্বাস করানোর জন্য, বোঝানোর জন্য আমরা কসম কাটি, বলি আল্লাহ তাআলার কসম। তখন মানুষটাকে যাতে বুঝাইতে পারি এই জন্য কসমটা কাটি, তাই না? কসম কাটছে আল্লাহ তাআলা। এই সূরার মধ্যে কয়টা কসম কাটছে? চারটা। পয়েন্টগুলো মনে রাখতে হবে। কি জন্য কসম কাটছে এই পরবর্তীতে ইনশাআল্লাহ আসবে। রব্বুল আলামিন এই সূরার মধ্যে চারটা কসম কাটলেন। এই চারটি কসম কেটে বান্দাকে আল্লাহ তাআলা সতর্ক করলেন। কি করলেন রে বাজার? আল্লাহ তাআলা বান্দারে কি করলেন? সতর্ক করলেন চারটা কসম কেটে। অনেক সময় আমরা কসম কাটি, মহিলারা বেশি কসম কাটে, বলে ফুতের কসম, আমার সন্তানের মাথার হাত রেখে বললাম, এই কসম হবে না, এই কসম কি হবে না। অনেক সময় বলে কি, তোমার মাথার মধ্যে হাত দিয়ে বলতেছি, বলে বোতলে ধরে বলতেছি, কত কিছু ধরে বলে, মরা কাঠটার উপর বৈশাখ কসম কাটছি, নাকি? এই মরা কাঠের উপর কসম কাটলে কসম হবে না। আমার স্ত্রী বললাম, এই তোমার শরীরে পয়সা ধরে কসম কাটলাম। স্ত্রী বলে, তুমি আমারে বোঝাইতে হবে না, আমি আলেমা। সুবহানাল্লাহ। বলে এটা কসম তো হয় নাই। কসম কাটতে পারবেন? তাল্লাহি আল্লাহি, কসম কাটা ভালো নয়। অনেকজনে বলে কি, আল্লাহর কোরআন শরীফ বললাম, বলে কি বলে না, তখন কিন্তু কসম হয়ে যাবে। কারণ কোরআন কার? বলেন না, জোরে বলেন না, কার? আল্লাহর। যদি বলে আল্লাহর কসম, কসম হয়ে যাবে। যদি বলে আরবি ভাষায় কিছু শব্দ আছে, যদি বলে তাল্লাহি, আল্লাহর কসম হয়ে যাবে। যদি বলে আল্লাহি, আল্লাহর কসম হয়ে যাবে। যদি বলে বিল্লাহি, আল্লাহর কসম হয়ে যাবে। বুঝছেন? কসম সহজে কাটবেন না। এই জন্য আল্লাহ তাআলা বান্দারে সতর্কতা করার জন্য কয়টা কসম কাটলেন? চারটা। এক নম্বর, আল্লাহ বলেন আমি তিনের কসম কাটলাম। আল্লাহ কি বলেন? আমি তিনের কসম কাটলাম। তিন শব্দের অর্থ হচ্ছে একটা ফল, ডুমুর ফল। বলেন তো, ফলের নাম কি? ডুমুর ফল। যে ফলের কোনো বীজ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, ডুমুর এমন একটা ফল, যে ফলটা জান্নাতি ফলের পরে আল্লাহ তাআলার কাছে দামি। সুবহানাল্লাহ। ওই ডুমুর ফলের কসম কাটলেন কে রে বাজান? আল্লাহ কসম কাটলেন। ও তিন, আমি তিনের কসম কাটলাম। ও জাইতুন, আমি জাইতুনের কসম কাটলাম। কে কাটলেন? আল্লাহ। জাইতুন বলা হয় একটা তেলের নাম, যে তেলটা খাইতেও পারে, শরীরে মাখাইতেও পারে। সুবহানাল্লাহ। এমনি ময়মনসিংহ অন্যান্য জায়গার মধ্যে যে জাইতুন পান, এটা এক নম্বর নয়। এখন তো দোকানের মধ্যে দেখা যায় বলে এখানে কাঠি গরুর দুধ পাওয়া যায়, এখানে কাঠি গরুর দুধ পাওয়া যায়। তালাশ নিয়ে দেখবেন এখানে খাঁটি পানি পাওয়া যায়। দুধের সাথে এখন পানি মিশাই না, পানির সাথে মানুষ দুধ মিশায়। কথা মনে বোঝেন? দুধের সাথে মানুষ এখন কি করে না, পানি মিশাই না, পানির সাথে দুধ মিশায়। এরপরে বড় একটা লিমিট লাগায় বলে এখানে কাঠি গরুর দুধ পাওয়া যায়। আসলে রে বাজান, তুমি যদি কাঠি গরুর দুধ তুমি বিক্রি করো, তোমার এখানে লিমিট লাগাইতে হবে না।
যদি তুমি কাটি গরুর দুধ বিক্রি করো, যে মানুষে তোমার থেকে কাটি গরুর দুধ দিবেন, ওই মানুষে খাওয়ার পরে বুঝতে পারবে দুধটা 1 নম্বর না 2 নম্বর। ঠিক কিনা? লিমফিট লিখতে হবে না। এই জন্য বর্তমান জমানার মধ্যে যে জাইতুন আছে তেল, ওইটা বেশিরভাগ 2 নম্বর। চেষ্টা করবেন ভালোটা আনার জন্য। বদলতে চাইতেছিলাম জাইতুন ফল, জাইতুনের তেল, এটা শরীরে লাগাইতে পারে এবং খাইতেও পারে। আল্লাহ তাআলা সবাইকে ভালো জাইতুনের তেল খাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। 1 নম্বর মালিক বলেন তিন, আমি তিনের কসম কাটলাম। ওয়াজাইতুন, আমি জাইতুনের কসম কাটলাম। জাইতুন মানে কি বাজার উত্তর দিতে হবে, একটা তেল। এবং 3 মানে কি বলেন? 3 মানে কি? ডুমুর ফল, যে ফলটার কোনো কি নাই, বিচি নাই। বিচিওয়ালা জিনিস খাইতে মজা লাগে না, বিচি ছাড়াটা মজা লাগে। না, যেটার মধ্যে বিচি নাই ওইটাই ভালো লাগে। এবং এমন একটা ফল যেটা জান্নাতি ফলের ফলে দিয়ে দামি। সুবহানাল্লাহ। এর ফতে মালিক বলেন ওতুর আমি তুরে সিনার কসম কাটলাম। সুবহানাল্লাহ। ও বাবারে, তুরে সিনা কারে বলা হয়? তুরে সিনা বলা হয় মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ের মধ্যে গিয়া মালিকের সাথে সরাসরি কথা বলতো, কিন্তু দেখতে পারতো না। মুসা আলাইহিস সালামের একটা নাম আছে, ফেরের নাম কি? মুসা কালিমুল্লাহ। আদম আলাইহিস সালামের একটা নাম আছে কি? আদম সফিউল্লাহ। ঈসা আলাইহিস সালামের একটা নাম আছে কি? ঈসা রূহুল্লাহ। আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলে, গো আল্লাহ, তুমি তো আদমের নাম দিলা সফিউল্লাহ, ঈসার নাম দিলা ঈসা রূহুল্লাহ, ইব্রাহিমের নাম দিলা ইব্রাহিম খলিলুল্লাহ, ও আল্লাহ মুসার নাম দিলা মুসা কালিমুল্লাহ। আল্লাহ আমার একটা নাম দাও না, আল্লাহ আমার একটা নাম দাও না। আল্লাহ বলে, ও আমার দোস্ত, দেখো জান্নাতের যত দূর আছে, যেদের মধ্যে তোমার নাম আমার নাম একসাথে লেখা। সুবহানাল্লাহ। ও আমার দোস্ত, তুমি কি বুঝো না? জান্নাতের যত রুম আছে, সমস্ত রুমের দরজার সামনে তোমার এবং আমার নামটা লেখা। সুবহানাল্লাহ। বলে, বন্ধুরে, তোরে কত ভালোবাসি। তোমার নাম হইল মুহাম্মদ হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কষ্ট লাগে নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের নাম আল্লাহ কি দিলেন? মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে যখন কথা বলতেন, কোথায় যাইতেন? বাজান তুর সিনা, একটা পর্বত, ওই পর্বতের মধ্যে গিয়া মালিকের সাথে কথা বলতেন। মালিকের সাথে যা মন চাইছে কথা বলতেন, কিন্তু মালিককে কোনোদিন দেখতে পারে নাই। আল্লাহরে বলে, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার সাথে সব সময় কথা বলো, যখন মন চাই তখন তোমার সাথে কথা বলতে পারি। মালিক গো, তোমার সাথে কথা বলি, কিন্তু তোমার দিনটা দেখতাম মন চাই, কথা বলি কিন্তু মনটা চাই দেখার জন্য। আল্লাহ, তুমি আমাকে একবার তুমি আমাকে দেখতে দাও। আল্লাহ বলেন, মুসারে দেখতে পারবে না। লাম তারানি, ও মুসা তুমি আমারে দেখতে পারবে না। ও মুসা তুমি আমারে দেখতে পারবে না। ও মুসা তুমি দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলারে দেখতে পারে না। আল্লাহ তাআলা সামান্য একটু তজল্লি মুসা আলাইহিস সালামকে শুরু দেখাইছিল। মুসা আলাইহিস সালাম একবারে অজ্ঞান হয়ে গেছে, দেখতে পারে না। বিষয় আমার ওইটা না। আল্লাহ তাআলা কসম কাটলেন, তুরে সিনা কোন পাহাড়ে? যে পাহাড়টার মধ্যে যাইয়া মালিকের সাথে কে কথা বলতেন? বলেন না, কি কথা বলতেন? মুসা আলাইহিস সালাম। কসম কয়টা গেলের বাজান? কয়টা? 3টা। 1 নম্বর কি কসম কাটলেন? তিনের কসম কাটলেন, অর্থাৎ ডুমুর ফলের। 2 নম্বর জাইতুনের কসম কাটলেন। 3 নম্বর তুরে সিনার কসম কাটলেন। সুবহানাল্লাহ। 4 নম্বর মালিক কসম কাটলেন, ওয়া হাদাল বালাদিল আমিন।
আমান শহর, অর্থাৎ ওই শহরের কসম কাটলেন। আমান শহর বলতে মক্কা শরীফকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। মালিক কোন শহরের কসম কাটলেন রে বাজান? মক্কা শরীফের কসম কাটলেন। এখানে আমান শহর বলতে বোঝানো হইল মক্কা শরীফ। আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শহরের মধ্যে জন্ম নিয়েছিলেন? মক্কা নগরীতে জন্ম নিয়েছিলেন। মক্কার মাটি এত দামি, মক্কার মাটি এত দামি, মক্কার মাটি এত দামি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরকে মালিক সম্বোধন করে বললেন, আমি ওই মক্কা নগরীর কসম কাটলাম। সুবহানাল্লাহ। কসম কয়টা? কয়টা কাটলেন? 4টা। তাফসীরুল কোরআন শুধু আমি তাফসীর করব, আপনারা বাড়িতে যাইবেন, কিছু নিয়ে যাবেন না। না, এটা আমার মনে করতে হবে। আপনাদের সাথে আমি একটা দরস অর্থাৎ পড়ালেখার আলোচনা করতেছি। কত মনে বুঝেন? আমি না একটা গজল গাইতে পারবো না, আমার উস্তাদদের মানা হাটাজারিতে ছিলাম। উস্তাদরা বলছে কোনোদিন কতটা কোনো সময় যদি মাহফিলের মধ্যে গজল বলবা উপায় নেই। এখানে তোমাকে গজল বলার জন্য আনা হয় নাই। আল্লাহর বান্দারা বসে থাকবে, একটা সময়, একটা দীর্ঘ সময় দিবেন, তুমি গজল বইলে সময়টা নষ্ট করে দিবা, হবে না। এটা গজলের মঞ্চ পারবো না। আল্লাহ যেন কখনো কোন সময় এই ময়দানের মধ্যে গজল বলানো না দেয়, এই জবান দিয়ে। কোরআনের কথা হবে এখানে, গজলের কিসের রে ভাই? মালিকের কথা শুনবো। আল্লাহ কয়টা কসম কাটলেন? বলেন কয়টা? 4টা। 1 নম্বর কি ডুমুর ফল, 2 নম্বর জাইতুনের কসম, 3 নম্বর তুরে সিনা মুসা আলাইহিস সালামের সাথে কথার কসম, 4 নম্বর মক্কা শরীফের কসম। কেন এত কসম কাটলেন? আল্লাহ এরপরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। কয়টা? আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সুন্দর করে, সুন্দর অবকামটা মুদারা বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দারে সুন্দর করে বানাইছেন, এত সুন্দর করে বানাইছে পৃথিবীতে আর অন্য কোন প্রাণীর বানাই নাই। আল্লাহ স্পষ্ট ভাবে বলে দিল কারে সুন্দর করে বানাইছে রে বাজান? মানুষদেরকে সুন্দর করে বানাইছে। মানুষদেরকে আল্লাহ তাআলা সুন্দর করে বানানোর কারণ, মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছে। এই কথা কোরআনের মধ্যে বলে নেই, আমি ফেরেশতাদেরকে সুন্দর করে বানাইছি, জিন্নাতকে সুন্দর করে বানাইছি, আমি অন্যান্য হায়াওয়ানকে সুন্দর করে বানাইছি। আল্লাহ বলেন, আমি এত সুন্দর করে বানাইলাম, আমি এত সুন্দর করে বানাইলাম, মানুষকে এত সুন্দর করে বানাইলাম, আমি আমার আদমরে বানাইলাম। ইন্নাল্লাহা খালাকা আদম আলা সূরাতিহি। আল্লাহ বলেন, আমি আদমরে বানাইছিলাম, আমার কিছু সূরত আছে, ওই সূরতের কিছু আমি আদমরে দিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ভালোবাসার কারণে এই কথাটা বললেন, আদমরে আমি বানাইলাম কিসের মতো? আমার কিছু সূরত আছে। আল্লাহর সূরত, আল্লাহর চেহারা বান্দা জানতে চাওয়াও যাবে না, চেষ্টাও করা যাবে না, এই জ্ঞানটাও করা যাবে না, কিন্তু আল্লাহ খার মতো আদমরে বানাইছেন, বলেন না? আল্লাহ তাআলার সূরতের মতো কিছু বানায় দিলেন। সুবহানাল্লাহ। আমরা কি রে বাজান? বনি আদম। আমরা কি? আমরা বনি আদম। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আমরা কার সন্তান? বাজান উত্তর দাও। কার সন্তান? আদমের সন্তান আমরা। আমাদের প্রথম পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। প্রথম মায়ের নাম কি? হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের সূরতে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে। আমাদের মতো আর কোনো সুন্দর নাই, আমাদের মতো আর কোনো কেউ নাকি সুন্দর নাই। জাফর ইবনে মনসুর এই তাফসীরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলেন, মানুষ এত সুন্দর। জাফর ইবনে মনসুর ওনার এক শাগির্দ তার স্ত্রী বলল, যদি তুমি আসমানের ছাদের মতো সুন্দর না হয় তাহলে তুমি 3 তালাক। কি বলছে স্ত্রী? মস্কারি করে বলছে কি,
যদি তুমি আসমানের চাঁদের মতো সুন্দর না হও তাহলে তোমার কয় তালাক? 3 তালাক। মস্কারি কইরাও যদি তালাক দিয়ে স্ত্রীর তালাক হয়ে যায়, যদি গুষ্ঠার তেলাও তালাক দেয় তালাক হয়ে যায়, স্ত্রী যদি হাসি ঠাট্টা কইরাও বাগান রে তালাক দাও তালাক হয়ে যায়। যেহেতু তালাকের মাসালা আসছে কিছু বইলে দিতে হয়। এই শব্দটা উচ্চারণ করবেন না, অত্যন্ত মারাত্মক জিনিস। গতকালকে আমার কাছে একটা ফটো আসছে, এক মহিলা স্বামীকে বলল ইসলাম ধর্মটা কঠিন, হিন্দু ধর্মটাই ভালো, মুসলমান ধর্ম এটা কঠিন, হিন্দু ধর্ম ভালো। মুফতি সাহেব জানতে চাই আমার স্ত্রী মুসলমানিত্ব আছে কিনা। আমি বললাম মুসলমানিত্ব হারাইয়া বেঈমান হইয়া গিয়া এখন তোর কাছ থেকেও চলে গেছে, তোর কাছে 1 তালাক পড়ে গেছে। কয় তালাক? 1 তালাক। 3 তালাক হয় নাই, নতুন করে তোরা 2 জনকে বিবাহ করাইতে হবে। তালাক অত্যন্ত ভয়ানক জিনিস। অনেকজনে বলে কি, স্ত্রী বলে ভালো না লাগলে বলে চলে যাও, বহুদিন ধরে তোরে দেওয়ার জন্য চাইতেছিলাম, যাও নাই কেন? স্ত্রী বলে কিরে তোমার কাছে তো আমি এত টাকারও ইচ্ছা নাই, ভালো না লাগলে আমারে চাইরে দাও। স্বামী বলে চলে যাও, বলে কি বলে না, এই সমস্ত কথা বলে কি বলে না, বলে ভালো না লাগলে চাইরে দাও। স্বামী বলে দরজা খুলে চলে যাও, তোমারে তো বহুদিন আগে থেকে আমি ছাড়ার জন্য চেষ্টা করতেছি। যদি অন্তরে 3 তালাক তাকে 3 তালাক তাকে তোমার গেছে, যদি এরপরে এই স্ত্রীর সাথে তুমি সম্পর্ক করো, স্ত্রীর সাথে যদি তাকে তোমার জিনার গুনাহ হবে। বুঝছেননি? বাংলাদেশের মধ্যে আরেকটা নিয়ম আছে, ডিভোর্স। এই কথা বোঝেন কি আছে? ডিভোর্স। স্বামীরে বলে কি কথা হইলো কিন্তু 1 সপ্তাহের মধ্যে ডিভোর্স নামা ফাড়াইয়া দিব। কয় সপ্তাহের মধ্যে? 1 সপ্তাহের মধ্যে ডিভোর্স নামা ফাড়াইয়া দিব, চুপ থাক, তোমার এবার দিতাম চাই। ডিভোর্স নামা ফাড়াই কি ফাড়াই না? ডিভোর্স নামা ফাড়াইলে 1 কোটিও যদি ডিভোর্স নামা ফাটায়, মহিলা তালাক দেওয়ার ক্ষমতা নাই। মহিলা মা বোনেরা আবার কষ্ট হয় না। মহিলারা যদি 1 কোটি তালাক দেয় স্বামীরা, কয় কোটি? 1 কোটি ডিভোর্স দেয়, তালাক হবে না? আল্লাহ এই ক্ষমতা দেয় নাই। যদি আল্লাহ তাআলা মহিলাদেরকে এই ক্ষমতা দিত তাহলে প্রতিদিন স্বামীরে 2 বার 3 বার করে তালাক দিত। যে আলো কি বলেন, 1 বার না 2 বার না 3 বার করে তালাক দিয়ে দিত। আল্লাহ তাআলা ওদেরকে এই ক্ষমতা দেয় নাই, উপায় নাই। ও মা বোনেরা, যেহেতু তোমরা সব কথা বলতে চাই, অনেকজনের স্বামীর বলে তুমি আমার জন্য কি করছো, অমুকে তমুক করছো, অমুকে এমন করছো, অমুকে তেমন করছো, তুমি কি করছো? ও মায়েরা, স্বামী যে ওই গ্রীষ্মকালে যখন ধানটা কাইটা বিল থেকে নিয়ে আসে, তখন তার কি যে 2 দিকে তার ধানের বোঝা নিয়ে আসে, ওই যে ধানের বোঝাটা নিয়ে আসে, সে আস্তে আস্তে বিলটা পার হয়। এই যে আস্তে আস্তে বিলটা পার হয়, ওই ধানের বোঝার একদিনের তুমি তার মূল্য সারা জিন্দেগিতে দিতে পারবা না। স্বামী যে কি কষ্ট করে মা, ও মা পর্দার আড়ালের আমার মায়েরা রে বুঝা নাও, স্বামী যে কি কষ্ট করে। অনেক সময় চলতে গিয়ে বন্ধুদের ধমক খাইতে হয়, রিস্কাওয়ালারে বড় বড় মানুষের তাপ্পর মারে, মারে কি মারে না। আমি একবার ময়মনসিংহ থেকে চিটাগং যাই, তখন হেল্পার যেটা আছে সুপারভাইজারে 3 বেলা দিছে, কয়টা? 3টে। সুপারভাইজারে কান্না কইরা বলে, রে ভাই আমি তোমার এই 3 লাঠির উত্তর দিতে পারতাম, কিন্তু যদি দেই আমার চাকরিটা চলে যাবে, আমার স্ত্রী সন্তানকে নিয়ে চলতে পারবো না, অতএব আমি তোমার সাথে কথার কোনো উত্তর দিব না। ও মা শুনে রাখো, তোমাকে খাওয়ানোর জন্য, তোমার সন্তানকে খাওয়ানোর জন্য তোমার স্বামী কি পরিমাণ কষ্ট করে, তুমি এগুলো বুঝবা না রে মা, তুমি এগুলো বুঝবা না। এই জন্য মা পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, স্বামীর কদর করার জন্য চেষ্টা করবা। আল্লাহ তাআলা মায়েদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর করে বানাইলাম। কোথায় ছিলাম?
ইবনে জাফর রাহমাতুল্লাহ আলাইহি ওনার শাগরিদ বলে, হুজুর আমার স্ত্রীকে এমন কথা বলছি, যদি সে ছাদের মতো সুন্দর না হয় তাহলে 3 তালাক। এখন কি তালাক হয়ে গেল কিনা? আমরা কি রে ভাই ছাদের মতো সুন্দর না? সমস্ত উলামায়ে কেরাম বলছে তালাক হয়ে গেছে। কয় তালাক হয়ে গেছে? কথা বলেন না, কয় তালাক? 3 তালাক। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা উনি বলেন তালাক হয় নাই, তালাক হয় নাই। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি সব কিছুর থেকে আমি মানুষকে সুন্দর করে বানাইলাম। সুবহানাল্লাহ। চাঁদের চেয়েও মানুষ সুন্দর, সূর্যের চেয়েও সুন্দর, কক্সবাজারের পানির চেয়েও সুন্দর, যত কিছু আছে জাফলংয়ের চেয়েও সুন্দর, যা কিছু পৃথিবীতে আছে রে বাগান সব সে কারা সুন্দর? মানুষ সুন্দর, মানুষ সুন্দর। আল্লাহ তাআলা ডাইরেক্ট মানুষকে সম্বোধন করে বলেন মানুষ সুন্দর, মানুষ সুন্দর। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নিচ থেকে নিচে। আল্লাহ কি বলেন? অতঃপর তাকে আমি ফিরিয়ে দিয়েছি কোথায় থেকে? নিচ থেকে নিচে। এই আয়াতের তাফসীর হচ্ছে যে বান্দা যখন ভালো কাজ করে তখন বান্দা সম্মানিত হয়। সুবহানাল্লাহ। বান্দা যখন গুনাহের কাজ করে এলাকার মানুষও ভালোবাসে না, তার ঘরের মানুষও ভালোবাসে না, স্ত্রীও ভালোবাসে না, বাবাও ভালোবাসে না, ভাইও ভালোবাসে না। ওই কাজ করার পরে আল্লাহ নিজেও তারে ভালোবাসে না। ফেরেশতারও অভিশাপ, আল্লাহর অভিশাপ, সমস্ত কায়নাতের তার উপর অভিশাপ। এরপরে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করছো, যারা কি করছো? ঈমান আনয়ন করছো, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালিহা করছো। এত কসম কাটার উদ্দেশ্য এই আমলে সালেহা। সুবহানাল্লাহ। এত কিছুর কসমের উদ্দেশ্য কি রে বাজান? আমলে সালেহা। আমলে সালেহা কারে বলা হয়? আমলে সালেহা বলা হয় গুনাহের কাছ থেকে বিরত থাকা, কবিরা গুনার কাছ থেকে বিরত থাকা। মালিক রে চিনা, কারে চিনা? মালিক রে চিনা। মালিক রে কি রকম ভাবে চিনবো? সমস্ত মানুষ যখন ঘুমাইয়া যায় তখন রাত্রে 2 রাকাত নামাজ পড়বেন, উইটা বলবেন আল্লাহ জীবনে বহুত গুনাহ করছি গো মালিক, তুমি জানো আর আমি জানি। মালিক গো তুমি যদি গুনাহ না মাফ করো কে করবে গো? রাসূল বলেন ওসিলু বিল্লাইলি ওয়ান নিয়াম। যে ব্যক্তি মানুষ ঘুমাইয়া যায়, ঘুমানোর পরে সে রাত্রে ওইটা মালিক রে ডাকে, আল্লাহ তাআলা তারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রে বলে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। যত ঘুমানো শীতের রাত্র, স্ত্রী শুয়ে আছে, লেপ গায়ে দিয়ে স্ত্রী শুয়ে আছে, আমার সন্তানও শুয়ে আছে, সবাই এখন নিস্তব্ধ। ও আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, ও দয়ার সাগর আল্লাহ তুমি মাফ করে দাও। ও আল্লাহ তুমি মাফ করে দাও, ও আল্লাহ তুমি মাফ করে দাও। আর গুনাহ করব না আল্লাহ, আর গুনাহ করব না আল্লাহ, আর গুনাহ করব না। এইভাবে রাত্রে উঠে আল্লাহর কাছে কান ধরবেন, বলবেন আল্লাহ কান ধরলাম, আল্লাহ কান ধরলাম, আর গুনাহ করব না। মালিক গো তুমি কত কাফেরকে মাফ করছো, তুমি কত বেদিনকে দিনের মধ্যে নিয়ে আসছো, কত বেশ্যা মহিলারে তুমি মাফ করছো। আল্লাহ এই যে হাত তুললাম, হাত কিন্তু নামাবো না। মালিক গো তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। ও আল্লাহ জীবনে কত আল্লাহ গুনাহ করেছি, ও আল্লাহ কত নামাজ ছেড়ে দিছি, ও আল্লাহ মানুষের মনে কত কষ্ট দিছি, মন যেইভাবে চাইছে ওইভাবে মনটা চালাইছি, ও আল্লাহ এমন ভাবে চলছি গুনাহের সাগরের মধ্যে লিপ্ত। ও আল্লাহ চোখ দ্বারা গুনাহ করলাম, হাত দ্বারা গুনাহ করলাম, অঙ্গ যা আছে শরীরের মধ্যে গুনাহ দ্বারা সব ভর করে ফেলছি। মালিক গো তুমি মাফ করে দাও, মালিক গো তুমি মাফ করে দাও। এইভাবে যখন এক ফুট
ফোঁটা চোখের পানি আপনি অশ্রু জড়াইতে পারবেন, আল্লাহ তাআলা ওই অশ্রু জড়ার সাথে সাথে ওই গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মজলিসের মধ্যে যারা আছে তাদের সবাইকে মাফ করে দাও রে মালিক। ও আল্লাহ, সবাইকে মাফ করে দাও, বলেন আমিন। আবার বলেন আমিন। আল্লাহ, মা বোন যারা বসে আছে সবাইকে মাফ করে দাও, বলেন আমিন। যারা দোকানপাটের মধ্যে আছে সবাইকে মাফ করে দাও, সভাপতিরে মাফ করে দাও। আল্লাহ, যারা সবাই আছে সবাইকে তুমি মাফ করে দাও, আবার বলেন আমিন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা কি করবে? আমলে সালিহা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ও বন্ধু, যদি ঈমান আনয়ন করো, আমলে সালিহা করো, লাভ কি? ফালাহুম আজরুন গায়রু মামনুন, আল্লাহ তাআলা তোমার এই পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। এমন পুরস্কার মালিক তোমারে দান করবেন যেটা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। কয় না দুনিয়ার মধ্যে মানুষ একটা টাকা দেয়, বলে কোন দিন দিবা বলো, বলে 10,000 টাকা দিব কোন দিন দিবা বলো, 1 লাখ টাকা দিব কোন দিন দিবা বলো, মালিক তোমার জান্নাত দিবে, ওই জান্নাত আর নেবে না, হুর দিবে, ওই হুর আর নেবে না, যা দিবে তা তোমার। সুবহানাল্লাহ। ফালাহুম আজরুন গায়রু মামনুন, আল্লাহ তাআলা যেই পুরস্কার দান করবেন ওই পুরস্কার আর কখনো নিঃশেষ হবে না। এরপরে মালিক বলেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, আল্লাহ বলেন ও অতঃপর কোন বস্তু তোমাকে কিয়ামত সম্বন্ধে তোমাকে অবিশ্বাসী করেছেন, ওই তোমার কোন জিনিস তোমার কি করলো? অবিশ্বাসী করলো। কিয়ামত আছে না নাই? 7টা ইমানের উপর বিশ্বাস রাখা, এদের মধ্যে একটা আছে কিয়ামতের দিনের উপর কি রাখা? বিশ্বাস রাখা। কিয়ামত আসবে কি আসবে না? অনেক বলে কি কিয়ামত বহু দূর, হাই কিয়ামত রে বাজান দূরে নাই, मौत को दूर समझो, मौत है हरदम करीब, यार तेरा कौन होगा दूर जाने के लिए। कभी बोलें बंदा ও দুনিয়ার মানুষ, মৌতরে দুনিয়া থেকে দূরে মনে করিও না, মৌত তোমার কাছে কাছে, মৌত তোমার কাছে কাছেই চলে। যখন মৃত্যু আসবে তখন তোমার মৌত কাছে কাছে, তখন তোমার কিয়ামত কাছে, তখন তোমার কবর কাছে, মিজানের পাল্লা তখন কাছে, ফুলসিরাত তোমার কাছে। কি বলেন? আজকে যদি মরে যায় কবর তোমার কাছে, আজকে যদি মরে যাও কিয়ামত তোমার কাছে, আজকে যদি মরে যাও মিজানের পাল্লার আমল তোলা হবে, এটাই তোমার কাছে। আজকে যদি বাজান মরে যাও ফুলসিরাত তোমার কাছে। ও বান্দা, মৌতকে দূরে মনে করিও না। তোমার চেয়ে কত ধনাত্মবান, কত শক্তিশালী মানুষ দুনিয়ার মধ্যে ছিল, তারা সবাই চলে গেছে, তোমারও চলে যাইতে হবে। মুসাফির হার কুজা বাসদ অতন রামি দারদ, চুবুল বলবার খবজে বাসদ চমল রামি দারদ। কবি বলেন মুসাফির এমন একজন মুসাফির, মুসাফির কখনো বালাখানা দূরে দূরে বানায় না, কখনো কখনো ঘর বানায় না। মুসাফিরের কাজ হচ্ছে সে অস্থায়ী ভাবে থাকবে। মুসাফিরের কাজ রে কি বাজান? অস্থায়ী ভাবে থাকবে। চুবুল বলবার কবজা বাসদ চমল রামি দারদ, বুলবুল পাখি সব সময় সে কোথায় চলে যাইতে চায়? কোথায় চলে যেতে চায়? সে সব সময় জঙ্গলে যাইতে চায়, বাগানে যাইতে চায়। অতএব বন্ধু, তুমি এই দুনিয়ার মধ্যে থাকতে চাইলেও থাকতে পারবা না, যতই চেষ্টা করো তোমার চলে যাইতে হবে। कैसे कैसे बादशाह चल बसे ओ फजीला बाला खाना शान शौकत किया हुई। কত বাদশা ছিল, কত গণত্ববান ছিল, তারা কোথায় আজকে আসেনি? এই এলাকার মধ্যে কত সুন্দর সুন্দর মানুষ ছিল, গণত্ববান ব্যক্তি ছিল, তারা আসেনি বাজান, সবাই চলে গেছে। অতএব সব বিলীন হয়ে গেছে, তোমারও বিলীন হয়ে যাইতে হবে। আল্লাহ বলেন কিয়ামত সম্পর্কে তোমারে কে তোমারে একটা সেজদা করার মতো তৌফিক হয় না। যে কপাল দ্বারা সেজদা নাই ওই কপাল নাই, ওই কপাল পড়ছি। ও বন্ধু, কয়েকটা উত্তর দিবা। হাতের কাজ আছে না নাই? আছে। ওই হাতের কাজ আছে না নাই? আছে। পায়ের কাজ আছে না নাই? আছে। চোখের কাজ আছে না নাই? আছে। মাথার কাজ আছে, পেটের কাজ আছে, সবগুলোর কাজ আছে, কিন্তু কপালের কোনো আছে না নাই কাজ? করবেন না। কপালের কাজ কি? কপালের কাজ কি? সেজদা দেওয়া।
মালিক শুধু কপাল ধরে বানাইতে সেজদা দেওয়ার জন্য, অন্য কোন কাজের জন্য বানাই নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দারে যত সেজদা দিবা তুমি তখন আমার কাছের বান্দা হইবা। সুবহানাল্লাহ, আমার আদরের বান্দা হইবা। যত সেজদা দিবা তত আমার কাছের বান্দা হইবা, আমার আপন বান্দা হইবা। বান্দা যখন দুনিয়ার মধ্যে একটা সেজদা দেয়, সাথে সাথে সেজদাটা দেওয়ার সাথে সাথে আরশে আজিমের মধ্যে লাভ করে সুবহানাল্লাহ। আল্লাহ জানে তখন ওই জায়গার মধ্যে বান্দা একটা সেজদা দিছে, যখন দুইটা দিলা আল্লাহর কাছে ইহার শব্দ চলে যায়, মালিক জানতে পারে। যখন বান্দা দুনিয়ার মধ্যে একটা সেজদা দেয়, আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই বান্দার মাথাটার মধ্যে হাত বোলায় দেয় সুবহানাল্লাহ। ও বান্দা সিজদা দিবানি, সিজদা দিবানি, সিজদা দিতে মন চাই না। আল্লাহ বলেন যত সিজদা দিবা তত আমার কাছের বান্দা হইবা, আমার আদরের বান্দা বান্দি হইবা। ও বান্দা বান্দি, যত আমার কাছে থাকতে চাও, আমার কাছের আদরের বান্দা হইতে চাও, বেশি বেশি কি দিতে হবে? সিজদা দিতে হবে। ও বন্ধু সিজদা দিবানি। আল্লাহ তাআলা শয়তানের একটা সিজদার কারণে কইছে, তোরে লানতের বুরকা ফরাইয়া দিলাম। আর প্রতিদিন 17টা ফরজের আমরা কি করলাম? সিজদা চাইরে দিতেছি। এতগুলো সিজদা প্রতিদিন চাইরে দিতেছি। একটা সিজদা দেওয়ার তৌফিক হয় না, এই কপাল দ্বারা সিজদা দেওয়ার তৌফিক হয় না। এই কপাল দ্বারা বান্দা কি রইল? এই কপাল দ্বারা যদি সিজদাই না দিতে পারি, এই কপাল দ্বারা যদি আল্লাহরই ডাকতে না পারি, এই কপালের মূল্য কি রইল? এই কলমের মধ্যে যদি মালিককে বসাইতে না পারি, মায়ের এই কলমের দামটা কি রইল? এই বড়ি দ্বারা যদি মালিককে না ডাকতে পারি রে বাদাম, এই বড়ির দামটা কি রইল? আল্লাহর কাছে কি জানত? এখন যদি মনে যান বান্দা হাত দিছিলাম আমি, শক্তি দিছিলাম আমি, সব কিছু দিছিলাম আমি, আমার লাগবে কি আল্লাহ? আমার কি দিলা? আমার সন্তান নাই, লাঙ্গালি বললাম ইউলাম, আমি তোর জন্ম দিয়েও নাই, জন্ম হয়েও নাই, তোরাই আমার ছিলি। একটা সিজদা দিতে পারলি না? সময় দাও, 1-1.5 ঘন্টা সময় দাও, মালিককে 10টা মিনিট সময় দাও, তোমার সুযোগ হয় না। তোমার মতো নাফরমান, তোমার মতো বেঈমান আর কেউ নাই। মালিকের সাথে বেঈমানি করেছে, সবার সাথে বেঈমানি করা যায়। যে মালিক তোমার বানিয়েছে, তোমার হাতের কোনো শক্তি ছিল না, তোমার ছড়ার কোনো শক্তি ছিল না, তোমার দেখার কোনো শক্তি ছিল না। তাই কথা ফুরু না দিল্লা, বান্দা তুমি কেন্দ্রে মিলে গেলা, কেন্দ্রে মালিককে মিলে গেলা। তোমার তো দুনিয়ার মধ্যে আসার কথা ছিল না, মালিক তোমাকে পাঠিয়েছে। এই মালিককে মিলে গেছে, এই মালিককে তুমি মিলে গেছো। তোমার মতো বেঈমান নাই। সবার সাথে বেঈমানি করা যায়, মালিকের সাথে বেঈমানি করা যায় না। সবাই আল্লাহ বলেন, আল্লাহ কি বিচারকের বিচার নন? রাষ্ট্র বলে দিছে কি? আল্লাহ কি সমস্ত বিচারকের বিচার নন? বন্ধুর বুঝতে শুনে মালিকের কাছে ধরা দিবা, মালিকের কাছে হিসাব নেওয়া যাইবা। এত সোজা মনে করিও না জান্নাত তোমার মামার বাড়ি, কলা ফিরবা আর পাইবা না। না রে বান্দা, এত সোজা নয়। মালিকের কবরটা বড় কঠিন, মালিকের জাহান্নামটা বড় কঠিন। এই ঘটনাটা বলে শেষ করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বিবরণ শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন কারোর সাথে কথা বলেন নাই। 3 দিন নবীজির কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী, মায়ার নবী, দয়ার নবী কোন উত্তর দেয় নাই, সালামের উত্তর দেয় নাই। দরজা বন্ধ করে ঘরের ভিতরে থাকি মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উপরে গিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী কোন উত্তর দেয় নাই। উসমান গিয়ে সালাম দেয়, তালহা গিয়ে সালাম দেয়, অন্যান্য সাহাবী সালাম দেয়, সালামের উত্তর দেয় না নবীজি। নবীজি মসজিদে নববীর মধ্যে যায়, নামাজ পড়া ডাইরেক্ট বলে এসে দরজা লক করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা দেখে সাহাবায়ে কেরাম পেরেশান। মায়ার নবীর কাছে, দয়ার নবীর কাছে
সুযোগ নাই, মসজিদে নববীতে যাই নামাজ শুরু করে দেয়, নামাজ শেষ তাড়াতাড়ি করে চলে আসে, দরজা লক করে। সবাই চিন্তা করলো নবীর কি হলো। সবাই গিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা, তুমি হইলা নবীজির কলিজার টুকরা ফাতিমা, নবীর কাছে তুমি জিজ্ঞাসা করবা নবীজি কেন 3 দিন যাবত আমাদের সাথে কথা বলে নাই? যদি আমাদের কোনো দোষ থাকে আমরা নবীর কাছে মাপ চেয়ে নিব। কি অসুবিধা হলো নবীর কাছে তুমি জিজ্ঞাসা করো, আমাদের কোনো জিজ্ঞাসা করার কোনো ক্ষমতা নাই, ভয় লাগে নবীর। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরজার কাছে গিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, বাবা গো, আমি তোমার মেয়ে ফাতেমা আসছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর নিলেন, বলে, মা ফাতেমা ঘরের মধ্যে আসো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো বাবা, তুমি 3 দিন যাবত তোমার সাহাবে কেরামের সাথে কেন কথা বলো না? নবী বলেন, আমি কারোর সাথে দুষ্টা করি নাই, কারোর সাথে আমার কোনো কিছু হয় নাই, আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম। মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমারে বলেন, ও ফাতিমা, ও আমার কলিজার টুকরা, আমার এই 3 দিন আগে জিবরাইল জাহান্নামের বিবরণ দিয়ে গেল, জাহান্নামের টেনশনে, জাহান্নামের চিন্তায় আমি কারোর সাথে কথা বলার সুযোগ হয় না। এই জাহান্নামের বিবরণ দিলে আমার উম্মতগুলো জাহান্নাম কিভাবে সহ্য করবে? এগুলো শুধু কবিরা গুনাহের কারণে। আর যদি ঈমান না আনে কখনো তো সে জান্নাতে যেতে পারবে না। কিন্তু ঈমান আনয়ন করছে, এরপরে আমার এই গুনাহগার উম্মতগুলি কিভাবে জাহান্নামে থাকবে? কথা মনে হয় বুঝেন নাই। জাহান্নাম বাজানদের বড় কঠিন। নিয়ে আসতে পারেন, আসলে আমার সব নিয়ে আসেন এই টাইমের মধ্যেই, মানে উনি আসলে আমি ছেড়ে দিই, ঠিক আছে? জাহান্নামে এমন কঠিন, ও বাবা, আল্লাহ তাআলার কাছে যাইবা, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন, আমি কি বিচারকের বিচার নয়? আমি কি বিচারকের বিচার নয়? সমস্ত বিচারকের বিচারক কে? আল্লাহ। ও বান্দা, আরেকটা আমল শিখায় দে। মাঝে মধ্যে বলে, হুজুর, অনেক জায়গার মধ্যে যাই বিচার পাই না। আমি তখন বলে দিই, আল্লাহর কাছে বিচার দিবা। বলে, কি বইলা মালিকের কাছে বিচার দিব? বলি, আল্লাহ তাআলার 99 নামের মধ্যে একটা নাম আছে, ইয়া মুনতাকিম। বলেন ইয়া মুনতাকিম, বলেন না ইয়া মুনতাকিব। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেন, বান্দারে, যখন তোমার মনের মধ্যে অশান্তি লাগবে, তুমি তখন আমার কিছু গুণবাচক নাম আছে, ওই নামগুলো দৌড়ে দৌড়ে আমারে ডাকবা। আমি আল্লাহ ওই ডাকের সাথে সাথে তোমার আমি সারা দিব। সুবহানাল্লাহ। যখন বলবেন ইয়া মুনতাকিব, ইয়া মুনতাকিব, মালিক গো, অমুকের কাছে বিচার চাই, সে বলে টাকা লাগবে। অমুকের কাছে যাই, সেও বলে টাকা লাগবে। কথা বললেই নাকি মালিক টাকা লাগবে? ও আল্লাহ, তুমি তো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বললেন, ইয়া মুনতাকিব, আল্লাহ তুমি বিচার করে দাও, আল্লাহ তুমি বিচার করে দাও। আল্লাহ তাআলার সাথে সাথে তোমার বিচার করবেন। আল্লাহ যদি বিচার করে, আল্লাহ যদি বিচার করবে, দুনিয়ার কোন বিচারকের প্রয়োজন নাই। কি বলে? আল্লাহ যদি বিচার করে রে ভাই, দুনিয়ার কোন বিচারকের কি নাই, প্রয়োজন নাই। তাহলে সূরা 3 তাফসীর বুঝছেন তো? কয়টা কসম আবার স্মরণ করায় দিলাম? কয়টা? 4টে কসম। কিসের কসম? ডুমুর ফলের কসম, তুরে সিনার কসম, ওই মক্কা শরীফের কসম, জাইতুনের কসম। সব কসমের কারণ কি? কি করবেন? আমলে সালেহা করবেন। কি করবেন? আমলে সালেহা করবেন। মালিক গো, সাক্ষী থাকো, যারা আছে সবাই তুমি আমলে সালেহা করার তৌফিক দান করো। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।